আজ আমি আলোচনা করব মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চেঙ্গিস খান সম্পর্কে। চেঙ্গিস খান 1162 সালে মঙ্গোলিয়ায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ইয়েসুখেই এবং মায়ের নাম হলান। তার প্রকৃত নাম তেমুচিন। চেঙ্গিস খান হল তার উপাধি। তেমুচিন শব্দের বাংলা অর্থ ইস্পাত এবং চেঙ্গিস খান নামের বাংলা অর্থ পৃথিবীর অধিপতি। তারা মূলত যাযাবর শ্রেণীর লোক ছিল। তারা ছিল খুব হিংস্র জাতি। যা পেত তাই তারা ভক্ষণ করত। বন্য শিয়াল, বিড়াল যা শিকার করতে পারত তাই তারা খাদ্য হিসেবে গ্রহণ করত। তাদের পেশা ছিল পশু শিকার, পালন ও ছিনতাই করা। যদিও তারা ছিনতাই করাকে কোনো অপরাধ হিসাবে মনে করত না, এটাকে তারা পুরুষোচিত গুণ হিসাবে বিবেচনা করত। তার মাকেও তার বাবা অন্য আরেকজন থেকে কেড়ে নিয়ে এসে স্ত্রীর মর্যাদা দেন। সেই ঘরেই তেমুচিনের জন্ম। মঙ্গল রীতি হল শিশু বয়সে বিয়ে করা। তার ওই ধারাবাহিকতায় তিনিও মাত্র 12 বছর বয়সে বিয়ে করেন, কিন্তু তার বউকে তিনি ঘরে তুলতে পারেননি। তার স্ত্রীর নাম বোর্তে। তেমুচিন 17 বছর বয়সে তার বাল্যবধূকে আবার পুনরায় নিয়ে আসেন। তিনি কয়েক হাজার নারীকে ধর্ষণ করেন। পৃথিবীতে তার সন্তানের সংখ্যা অগণিত, তবে তিনি কেবল প্রথম স্ত্রীর 4 সন্তানকে স্বীকৃতি দিয়েছেন। তেমুচিন শিশু বয়সে পিতাকে হারান। তার পিতার মৃত্যুর পর তার গোত্রের সবাই তাকে এবং পরিবারকে ছেড়ে চলে যায়। অতি কষ্টে তিনি মায়ের ছায়াতলে বড় হন। সেখান থেকেই তিনি নিজেকে কঠিন পরিশ্রমী হওয়ার দীক্ষা লাভ করেন। পরবর্তীতে তার এ শিক্ষা জীবনের প্রতিটি পদে পদে সাহায্য করেছিল। তিনি খুব পরিশ্রমী ছিলেন। মাত্র 6 বছর বয়সে শিকারে যাওয়ার অনুমতি পান। পিতার মৃত্যুর পর তিনি পরিবারের দায়িত্ব লাভ করেন। পারিবারিকভাবে তিনি ছিলেন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, কারণ তার বাবা ছিলেন গোত্রপতি। তার পিতার মৃত্যুর পর তার গোত্রের লোকেরা তার আনুগত্য মেনে না নিয়ে উল্টো তার পরিবারকে একঘরে করে দেয়। তিনি 1206 সালে ক্ষমতায় আরোহণ করেন। প্রথমে তিনি বিক্ষিপ্ত যাযাবর দলগুলিকে একত্র করে এক জাতিতে পরিণত করেন। এজন্য তাকে মঙ্গল সাম্রাজ্যের জনক বলা হয়। তার প্রতিষ্ঠিত রাজ্য প্রায় 150 বছরের মতো রাজত্ব করেছিল। তার রাজ্যের আয়তন ছিল উত্তর কোরিয়া থেকে পূর্ব ইউরোপ পর্যন্ত। তিনি ছিলেন দুর্ধর্ষ যোদ্ধা, সেনাপতি ও সুনিপুণ সমর কৌশলী। তিনি যে রাজ্যের দিকে নজর দিতেন সে রাজ্যই তার পদতলে লুটে পড়ত। তিনি প্রায় 4 কোটি মানুষের মতো হত্যা করেছিলেন। তাই তাকে বর্বরোচিত শাসক হিসাবে আখ্যায়িত করা হয়। তিনি যে রাজ্য জয় করতেন সে রাজ্য জনশূন্য হয়ে যেত। তিনি অত্যন্ত রাগী মানুষ ছিলেন। তিনি কখনোই বিশ্বাসঘাতককে পছন্দ করতেন না। যারাই বিশ্বাসঘাতকতা করত তাদেরকে তিনি নির্মমভাবে হত্যা করতেন। তিনি সেনাবাহিনীতে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি করতেন, যা তার সমাজে প্রচলিত ছিল না। এজন্য অনেকেই তার বিরুদ্ধাচরণ করত। নিজ জাতিকে তিনি পৃথিবীর সকল জাতি অপেক্ষা বেশি ভালোবাসতেন। নিজের জাতিকে সমগ্র জাতির উপর প্রাধান্য দিয়েছেন। তার একক প্রচেষ্টায় বর্বর মঙ্গল জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়। এই মহান শাসকের মৃত্যুর ঘটনা জন্ম দিয়েছে এক রহস্যের। অনেকে মনে করেন তিনি ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা গেছেন। কেউ বলেন তিনি চীনা রাজকুমারের ছুরির আঘাতে মারা গিয়েছেন। কেউ কেউ বলেন তিনি তীরবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। তার মৃত্যুর রহস্য আজও রহস্যই রয়ে গেল। জানা হলো না প্রকৃত রহস্য। অনেকে তার সমাধি খোঁজার চেষ্টারত আছেন। কথিত আছে তার সমাধিতে 78 জন রাজার মুকুট লুকিয়ে আছে। সেই সাথে প্রচুর ধন সম্পদ দিয়ে দেয়া হয়েছিল তার সমাধিতে। এ দুর্ধর্ষ অপরাজয় যোদ্ধা 1227 সালে মারা যান। তার সমাধি কোথায় আছে কেউ জানে না। কথিত আছে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যারা উপস্থিত ছিল তাদের সবাইকে হত্যা করা হয়।